ফেসিবাদীরা বিদায় হয়েছে, কিন্তু ফেসিবাদ বিদায় নেই। ফেসিবাদ এখন বাংলাদেশে রয়ে গেছে। সুতরাং আগামী নির্বাচনে জনগণের বার্তা হবে পরিষ্কার বার্তা, নতুন করে কাউকে ভোট জালিয়াতি ডাকাতির দিকে হাত বাড়াতে দেওয়া হবে না। যদি কোনো হাত এগিয়ে যায়, সেই হাতকে ইনশাআল্লাহ আমরা অবশ করে দিতে পারবো। আমরা চাই মানুষ নিঃসংকোচে তার পছন্দের দল প্রার্থী আদর্শ যেন বেছে নিতে পারে। এখানে কেউ যেন ডাকাতি করে পার না পায়। অনেকে মনে মনে হয়তো বা গাছে কাঁঠাল তুলে তেল দিচ্ছে, যে অতীতের রাস্তা অনুসরণ করে আমরাও বাজি মাত করবো। সে যেই হোক, হুয়েভার মেবি, যে জনগণ রাস্তা চিনে ফেলেছে রক্ত দিয়ে অধিকার আদায় করা, সেই জনগণ রক্ত দিয়ে অধিকার রক্ষা করবে ইনশাআল্লাহ। যুবকরা তোমরা এগিয়ে আসো, বলবো যে আপনারা বুড়ারা কি পালিয়ে যাবেন নাকি? না না, আমি তো যুবক, আমি তো তোমাদের সাথে আছি, একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ। আমাদের আর কয়দিন এই কণ্ঠে কয়দিন কথা বলতে পারবো জানি না, হায়াত পেলেও আমরা একটা মানবিক, সুন্দর, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, আল্লাহওয়ালা একটা সমাজ তোমাদের হাতে তুলে দিয়ে শান্তিকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। তোমাদের জন্যই এখন আমাদের এই লড়াই। অতএব যুবকদেরকে এগিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। সব যুবককে আমরা বুকে ধারণ করি। আমাদের এই যুবকদেরকে আমরা ভালোবাসবো, আমরা সম্মান করব। ভালোবাসবো তারা আমাদের সন্তান, সম্মান করবো তাদের কাজের জন্য ইনশাআল্লাহ, ত্যাগের জন্য। আমরা তাদের ত্যাগকে শ্রদ্ধা করে আগামীর সোনালী বাংলাদেশ আমরা গড়তে চাই ইনশাআল্লাহ। অতীতে সোনার বাংলা গড়তে এসে অনেকে শ্মশান বাংলা বানায় চলে গেছে। আমরা ওই বাংলাদেশকে চাই না। আমরা গৌস্থানের শ্মশানের বাংলা দেখতে চাই না। আমরা একটা জীবন্ত বাংলা দেখতে চাই। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আরেকটি কথা, ছোট দেশ, চতুর্দিকে অনেক প্রতিবেশী আছেন। মানুষ মনে মনে চিন্তা করে এত বৃহৎ প্রতিবেশীর পেটের মধ্যে আমরা কিভাবে কি করবো? আল্লাহ তাআলার কোরআনের ঘোষণা, কত ক্ষুদ্র দলকে, জনগোষ্ঠীকে আমি বৃহৎ দল জনগোষ্ঠীর উপর আমার সাহায্যের বিনিময়ে আমি বিজয়ী করে দিয়েছি। এই ভারতবর্ষ মাত্র 6% মুসলমান 750 বছর সুশাসন উপহার দিয়েছে। আমরা তাদের উত্তরসূরি, আমরাও সুশাসন দেব ইনশাআল্লাহ। আমাদের কাছে জাত পাত দল ধর্মের কোনো ব্যবধান নাই। তিনি মানুষ, তিনি এদেশের নাগরিক, তিনি আমাদের সম্মান করেন, তিনি আমাদের ভালোবাসা করেন। তার অধিকার রক্ষার জন্য আমরা চৌকিদার হিসাবে, গার্ড হিসাবে, পাহারাদার হিসাবে ইনশাআল্লাহ আমরা কাজ করব। কারণ আমরা আল্লাহর পর বুকে হাত দিয়ে বলতে পারি সম্পদ আমাদের বাড়বে না ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাদেরকে এই দেশের খেদমতের দায়িত্ব দেন, তাহলে আমাদের বিদ্যমান সম্পদ কমবে, এটা বাড়ার কোনো কারণ নেই। এবং কিছু জিনিস আমরা সামনে নিয়ে আসবো অতীতে যেটা কেউ আনতে পারে। আমরা মানুষের মনে আস্থা তৈরি করব যে না, এদের হাতে আগামীর বাংলাদেশ নিরাপদ ইনশাআল্লাহ। আমরা আপনাদের দোয়া চাই, সাহায্য চাই। খুদাউল্লাহ সহ সারা বাংলাদেশ সব ধরনের যন্ত্রণা থেকে, বৈষম্য থেকে মুক্তি পান, বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে উঠবে। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।